স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা কেমন আছো সেটা তো কমেন্ট সেকশনে জানাবে। আর আমি বলবো আজকে আমি খুব ভালো আছি, তার কারণ এতদিন তোমাদের জন্য আমি যা যা পরিশ্রম করেছি তার ফল আজকে পেয়েছি। তোমাদের এসএসসি গ্রুপ সি এর যে প্রশ্নপত্র দেখলাম, সেখানে অঙ্কে প্রচুর প্রচুর কমন, বলতে গেলে সব অঙ্কই আমার করানো রয়েছে। এবং এটা শুধুমাত্র আমি না, তোমরা অনেকে স্টুডেন্টদের মধ্যে থেকে অনেকে কমেন্ট করে, মেসেজ করে, কল করে আমাদেরকে এটা জানিয়েছো। ইনফ্যাক্ট যারা আজকে প্রথম ক্লাস দেখছো বা কয়েকদিন নতুন নতুন ক্লাস দেখেছো, তাদের জন্য কিন্তু আমি একেবারে ছবি সহ স্ক্রিনশট সহ নিয়ে এসেছি যে কি প্রশ্ন পরীক্ষায় এসেছে আর কি প্রশ্ন আমি করিয়ে দিয়েছি। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ক্লাসগুলো যারা যারা করেছে তাদের জন্য কিন্তু এই পরীক্ষায় কমন পেয়েছে এবং কমন পাওয়াটা সহজও হয়ে গেছে। তো একটাই কথা বলবো, প্রতিষ্ঠা এডুকেশন মানেই কিন্তু কমন। তো প্রতিষ্ঠা এডুকেশনের সাথে তোমরা যেভাবে ছিলে সেভাবে থাকো। যারা নতুন যুক্ত হলে আমাদের পরিবারে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম এরকম ক্লাস দেখতে থাকো। আর এক সপ্তাহ পরে গ্রুপ ডি পরীক্ষা, যারা গ্রুপ সি দাওনি গ্রুপ ডি দেবে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখো, কিরকম কি প্রশ্ন হয়েছে তার থেকে তোমরাও অনেক ধারণা করতে পারবে। এবার তোমাদের মূল প্রশ্ন হলো যে ম্যাম পরীক্ষা তো দিলাম, একটু আনসার গুলো বলে দিন, বলে দিলে সুবিধা হয়। তো আনসার বলবো, সলিউশন বলবো। সলিউশনটা হয়তো আজকে একটু ছোট করে বলবো, কারণ সবাই তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। উত্তরটা আমি মেইনলি বলার চেষ্টা করছি যাতে তোমরা সহজেই দেখে নিতে পারো কত তোমাদের স্কোর হয়েছে। টোটাল অঙ্ক থেকে 23টা প্রশ্ন এসেছে। এই 23-এর মধ্যে তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অন্যান্য সাবজেক্টেরও আমরা ভিডিও এক এক করে দেব এবং কার কোনটা দরকার অবশ্যই জানাবে। আর ফাইনাল কত স্কোর হচ্ছে সেটা বলবে, কারণ তার উপর ভিত্তি করে, তোমরা যা বলছো তার উপর ভিত্তি করে কিন্তু কাট অফের একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো কারা কারা কাট অফের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। প্রথম প্রশ্ন সরল সুদের প্রশ্ন এসেছে। কি প্রশ্ন বলছে? বার্ষিক 5.12% সরল সুদে 5,000 টাকা কত সময়ে 6,100 টাকা হবে? আমার প্রশ্ন ছিল 5,000 টাকার উপর 6% হারে মোট 5,600 হতে কত বছর লাগবে? একই প্রশ্ন, শুধু সংখ্যা আলাদা। কিভাবে সমাধান করতে হবে একবার বলে দিই। SI ইকুয়ালস টু PTR বাই 100। 5,000 থেকে 6,100 হয়েছে মানে 1,100 টাকা হয়েছে সুদ। PTR বাই 100 যদি করি 5,000 গুণ টাইমটা আমাদের জানতে চেয়েছে, রেট হয়ে যাচ্ছে 5×1 মানে 11/2, আর নিচে একটা গুণ 100 রয়েছে। এখানে দেখো শূন্য শূন্য কাটলাম, 11 দিয়ে ভাগ করলে এখানে হবে 100, 2 দিয়ে ভাগ করলে 25, 100 ভাগ 25 করলে হয় 4, মানে এখানে টাইম হয়ে যাবে 4 বছর। যারা উত্তর করে এসেছো অপশন নাম্বার এ, তাদের উত্তর সঠিক হয়েছে। আশা করি সবার বোঝা গেল। আর যাদের বোঝা যাচ্ছে না তাদের ক্লাস দেখতে হবে, সিম্পল ইন্টারেস্ট ক্লাসে তোমাদের করানো আছে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে? 90 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। এই দেখো 36 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। তোমাদের আলাদা করে নোট করতে বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, সেটাও ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 90 গুণ 5/18, 5×18 90, 5×5 25, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। যারা অপশন নাম্বার ডি করেছো তাদের উত্তর ঠিক হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো, এটা আমি শর্টসে দিয়েছিলাম। 20, 30, 42, তার মানে কি? 20 মানে 4×5, 30 মানে 5×6, 42 মানে 6×7। কিরকম ধরনের প্রশ্ন? যেখানে 1/, পরপর দুটো সংখ্যার গুণফল থাকে, এখানেও তাই আছে। দেখো 1/, এখানে 2 মানে হচ্ছে 1×2, 6 মানে 2×3, 42 মানে 6×7। এর একটা সূত্র আছে, 1/, ডিফারেন্স অফ ডিনোমিনেটর, মানে হরের পার্থক্য। দেখো হরগুলোর পার্থক্য কত? 6 আর 7 এর মধ্যে পার্থক্য 1, 3 আর 2 এর মধ্যে পার্থক্য 1, 2 আর 1 এর মধ্যে পার্থক্য 1, তাহলে 1/1 হয়ে গেল, ওটা নিয়ে ভাবার দরকার নেই। এরপরে 1/, ফার্স্ট টার্মকে 1, মাইনাস 1/, লাস্ট টার্মকে 7। এটা বিয়োগ করলে দেখা যায় 6/7। এটা হবে উত্তর। অপশন নাম্বার ডি যারা করে এসছো তাদের উত্তর একদম ঠিক হয়েছে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, এইখানে আমি তোমাদের একটু বলি। তোমাদের যখন আমি ক্লাস করিয়েছি তখন প্রচুরবার বলেছি, এসএসসি এর ক্ষেত্রে, আমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে হয়তো সিলেবাস এক দিয়েছে কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসতে পারে, তাই জন্য তোমরা পুরো আমি যা যা ক্লাস করাচ্ছি সব করো। তো তোমাদের যারা এই কথাটা শুনেছিলে, আমার আগে থেকে ক্লাস যারা ফলো করো, আমার প্রত্যেকটা ক্লাস যারা দেখো, তারা কিন্তু এটা কমন পেয়েছো। এই যে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম, এগুলো আমি ক্লাসে করিয়েছিলাম, কিন্তু এটা তোমাদের সিলেবাসে ছিল না। নাম্বার সিস্টেম চ্যাপ্টার তোমাদের সিলেবাসের বাইরে ছিল,
তবু এই প্রশ্নটা তোমাদের এসছে। কি বলছে, ফর হোয়াট ইন্টিজার ভ্যালু অফ স্টার দা নাম্বার এত উইল বি ডিভিজিবল বাই 9, মানে 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে স্টারের ভ্যালু কত? 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখো, আমারই একটা স্ক্রিনশট আমি দিয়েছি আমার ক্লাসের। বলছে অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলোর সমষ্টি কি কি আছে দেখো, 5 আর 6 11, 11 আর 7 18, আর 2 এ 20, আর 3 এ 23। তাহলে 23 এর সাথে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? ভাবো 9 এর ঘরে নামটা বড়, 23 এর পরে কে আসছে? 9 দুগুণে 18, 3 9 27, তাহলে 23 এর পরে 27 রয়েছে যে কিনা 9 দিয়ে ভাগ যায়। 27 হতে গেলে একে কত দিয়ে যোগ করতে হবে? 4। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 4 হয়ে যাবে রাইট আনসার। আশা করি সবার ক্লিয়ার হলো। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, রেশিওর কোশ্চেন, রেশিও মার্জেই দেখো a:b, b:c, a:b:c কত? প্রশ্ন দিয়েছিলাম, এখানেও এসেছে p:q, q:r, p:q:r কত? দেখো কে কার কার সঠিক উত্তর হয়েছে, এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটার করে দেখালাম না, একদম সহজ একটা প্রশ্ন, যারা রেশিও চ্যাপ্টার করেছো এটা সবাই পারবে। যাদের রেশিও করা হয়েছে, যারা আমার অনুপাত ক্লাস 1, যদি বিশ্বাস না হয় এখনো প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট তো থাকবে তোমাদের। WBSSC গ্রুপ ডি পরীক্ষা এখনো বাকি আছে, যাদের দেখা হয়নি এক্ষুনি তোমরা অনুপাত চ্যাপ্টার দেখে নাও, এখানে তোমরা পেয়ে যাবে এই সেম কোশ্চেন। আর তার সাথে বলবো যে শুধু এসএসসি না, রেলের জন্য কিন্তু আমি ভাবছি ক্লাস আনবো। কারা কারা রেল গ্রুপ ডি এনটিপিসি কে কোন পরীক্ষার জন্য চাইছো সেটা জানাও। এমনকি এটাও ভাবছি যে একটা ফাউন্ডেশন ব্যাচ আনবো, যেখানে অঙ্কের সব ক্লাস করানো থাকবে যে কোনো চাকরির পরীক্ষার জন্য। সেটাও যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকে যারা আমার চ্যাপ্টার থেকে যারা পড়ে গেছিলে, যারা ক্লাস করে গেছিলে, যারা কমন পেয়েছো, তাদেরকে বলবো একটা অন্তত কমেন্ট তোমাদের করতে হবে, একটা অন্তত কমেন্ট করে জানিয়ে যাও যে তোমরা পরীক্ষায় অঙ্ক কমন পেয়েছো কিনা, অঙ্কের টাইপ কমন দিতে পেরেছি কিনা। চলো পরেরটায় চলে যাচ্ছি। এটা একদম সাধারণ একটা প্রশ্ন, বলছে দুটি দশমিক সংখ্যার গুণফল বলা আছে, তার মধ্যে একটা সংখ্যা যদি এটা হয় তবে অন্য সংখ্যাটা কত হবে। এই প্রশ্নটা সত্যি বলবো এটার মধ্যে শেখানোর কিছু নেই, এটা শুধু ভাগ করতে হবে। 261.36 ভাগ 17.6। এবার এখানে গিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে, ম্যাম ভাগ করতে অনেক টাইম লাগে, শর্টকাট ট্রিক বলুন। শর্টকাটে এটা কি করে এই অঙ্কটা করা যেত? বাবা শর্টকাট ট্রিক আছে, ট্রিকটা একটু বলি তোমাদের, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমত যখনই আমার কোনো একটা সংখ্যা গুণ করে এই উত্তরটা আসে, গুণ করে যখনই আসবে যে সংখ্যাটা থাকবে তার দশমিকের পরে যদি একটা ঘর থাকতো তাহলে দশমিকের আগে গুণফলটায় দুটো ঘর থাকতো। কিন্তু দেখো সবকটা অপশনে দশমিকের পরে কটা ঘর আছে? দুটো ঘর আছে। দশমিকের পরে দুটো ঘর মানে হচ্ছে যে গুণফলটা, তার এখানে দশমিকের পরে তিনটে ঘর থাকবে। তিনটে ঘর থাকবে মানে এখানে একটা কি আছে? শূন্য আছে। তার মানে 261.36 শূন্য আছে। যেহেতু শূন্য আছে, লাস্টে 6, 6 এর সাথে কত গুণ করলে লাস্টে শূন্য আসতে পারে? 5, কারণ 5 6 30। এবার দেখছি 5 তো এই তিনটে অপশনই আছে, এই অপশনটা না হয় আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই তিনটের মধ্যে কোনটা উত্তর হবে কি করে বুঝবো? 17 দিয়ে যদি আমি ভাগ করতে যাই, মনে রাখো 17 গুণ 17 মানে কি 17 স্কোয়ার। 17 স্কোয়ার কত হয়? 289। এর থেকে একটু কম আছে, 17 থেকে একটু কম, লাস্টে 5, কোনটা পাচ্ছি? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। কারণ 18 তো হবে না, এটা তো 17 থেকে বেশি, তাহলে এটা তো 289 এর বেশি হয়ে যাবে। তাহলে 18 হবে না, 14 আর 12 এর মধ্যে 17 এর কাছাকাছি আছে 14, তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল। খুব যদি একটু ভালো করে দেখো না, ভাগ করার প্রয়োজন হয় না, অপশন দেখলেই উত্তর করে দেবে, অপশন দেখলেই উত্তর হয়ে গেল। ওকে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা একটা যোগের প্রশ্ন ছিল, এটা কি দেখাতে হবে? একবার বলে দেবো তাড়াতাড়ি কি করে করতে হয়। দেখো কিছুই না, যোগটা তোমরা ফাইনালি যেরকম যোগ করো সেইভাবে করতে পারো, বা তোমরা একটু ভেঙে করতে পারো। ভেঙে কিরকম দেখো, যেমন প্রথমে আমি নিলাম সংখ্যাগুলো, মানে দশমিকের আগের সংখ্যাগুলো। 4, এখানে রয়েছে 4 8, 4 12, আর 4 16, আর এখানে রয়েছে, আচ্ছা সরি এখানে 44.4 রয়েছে, তাহলে 12, আর এখানে 44 44 88, 88 আর 12 মিলে হয় 100। তাহলে দশমিকের আগের সংখ্যাগুলো দিয়ে 100 আমার কমপ্লিট হয়ে গেল। এবার দশমিকের পরের সংখ্যা আসছি, এখানে আছে 4, 4 মানে রয়েছে দেখো 0 4 যেহেতু রয়েছে তাই জন্য এটাকে 40 ধরবো। 40 40 80, আর এখানে 40 মানে 120, 120, আর এখানে হচ্ছে 44 মানে হচ্ছে 164, 164, আর এখানে হচ্ছে 4 আর 4 8, তাহলে 164 আর 8 এ হয় 172, তাহলে 172 দুটোর আগে দশমিক বসবে, তাহলে এই একটা কি হবে? এই সাইডে যোগ হবে, 101.4
7 2। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও, তোমরা যারা ডাইরেক্টলি যোগ করেছো, ডাইরেক্টলি যোগ করে তো 101.72 আসবে। এছাড়া আমি যেভাবে বললাম সেভাবেও কিন্তু তোমরা তাড়াতাড়ি উত্তরটা করে আসতে পারবে। ওকে, চলো তাহলে যারা যারা অপশন নাম্বার বি করেছো তাদের উত্তর ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, একদম সেম প্রশ্ন দেখো করিয়েছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 320 ও 437 কে ভাগ করলে যথাক্রমে 5 ও 2 ভাগশেষ থাকবে? প্রশ্ন এসছে 135 এবং 281 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? এর থেকে বেশি অঙ্কের মধ্যে এর থেকে বেশি কমন আর কি দেবো বলো? যা টাইপ বলেছি সেই টাইপ পরীক্ষায় এসছে। তো দেখো কি আছে, কি করতে হয়? বৃহত্তম বললে গসাগু করতে হয়, ভাগশেষটা বিয়োগ করতে হয়। 135 বিয়োগ 5 করলে দাঁড়ায় 130, 281 বিয়োগ 1 করলে দাঁড়ায় 280। তাহলে 130 দিয়ে ভাগ করছে, 130 দুগুণে 260, এখানে 260 আসলো। 20 দিয়ে ভাগ করছে 130 কে, 6 দিয়ে আসলো 120, তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। তাহলে আমার শেষে গসাগু দাঁড়ালো কত? 10। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি 10 হয়ে গেল রাইট আনসার, 10 হয়ে যাচ্ছে রাইট আনসার। চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো এত পার্সেন্ট কত? 5% অফ 4.20 টাকা কত? এরকম টাইপের প্রশ্ন আমি তোমাদের করিয়েছি। ইনফ্যাক্ট প্র্যাকটিস সেটে এরকম টাকা দিয়েও প্রশ্ন আছে। এইটুকু বলবো যে সবকটা প্রশ্ন আমি স্ক্রিনশট আনিনি, কিছু কিছু প্রশ্নের এনেছি। আর যেগুলো আনিনি সেগুলো যে কমন না তা না, যারা ক্লাস করেছো জানো আমি প্রত্যেকটা এখন খুঁজে খুঁজে আনিনি, কিন্তু প্রত্যেকটাই তোমাদের কোনো না কোনো সময় ক্লাসে আমি করিয়েছি। সেটা প্র্যাকটিস সেটে হোক, সেটা মক টেস্টে হোক, যেভাবেই হোক করানো রয়েছে। দেখো 4.20 টাকা, একে যদি পয়সা নেওয়া হয় এটা হয় 420 পয়সা। আরো দুটো শূন্য আসে কিন্তু তার আগে দশমিক বসে। গুণ 5% মানে 5/100। এখানে আমাদের শূন্য শূন্য কাটছে, 5 দুগুণি 10, 2 দিয়ে ভাগ করলে 21। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 21 পয়সা হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার সি 21 পয়সা হচ্ছে রাইট আনসার। দেখে নেবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখা যাক। মিন প্রপোর্শন বিটুইন 9 and 16। যারা অনুপাতের ক্লাস আমার ব্যাচের স্টুডেন্ট যারা করেছে তারা এটা জানে। মিন প্রপোর্শন বার করার জন্য কি করতে হয়? √9 × 16। এটার মানে হচ্ছে √9 মানে 3, √16 মানে 4, এটার উত্তর হবে 12। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার, 12 হয়ে গেল রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কি বলছে? 9 এর বর্গের বর্গমূল। এই টাইপের প্রচুর শর্টস আমি দিয়েই থাকি, অনেক শর্টস আমার লাখে ভিউ আছে এরকম টাইপের। কি আছে? 9 এর বর্গের বর্গমূল। 9 এর বর্গ মানে কি? 9 স্কোয়ার। তার বর্গমূল মানে 9 স্কোয়ারে রুট করলে কি হবে? 9 নিজে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। আচ্ছা, 99 গুণ 99/100। আচ্ছা, 99 গুণ 99, এটাকে 99 স্কোয়ার বলা যেতে পারে তো? আচ্ছা, স্কোয়ার যদি হয় 99 স্কোয়ার কি করে করতে হয়? 100 থেকে 1 কম, 1 স্কোয়ার 01, 99 থেকে 1 মাইনাস করলে 98। যারা ভাবছো এসব ম্যাম কি বলছেন তাদেরকে ক্লাস করতে হবে, সরলের ক্লাসে আমি বলে দিয়েছি। তাহলে 9108/100 কোথায় আছে? এখানে আছে। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি রাইট আনসার। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। একটা সরলের প্রশ্ন আছে, এটাও আমার মনে হচ্ছে যে লাস্ট যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট করিয়েছি এরকমই একটা সরল তোমাদেরকে দিয়েছিলাম। এরকমই একটা সরল দেওয়া ছিল। কি আছে? 4/8। তাহলে ইনটু করে 1/8 করতে হবে। বলেছিলাম ভাগ থাকলে গুণ লিখবো আর উল্টে দেবো। 1/4 গুণ 4, 4 আর 4 এখানে কাটছে, 4 দুগুণি 8। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, হাফ হয়ে গেল রাইট আনসার। অপশন নাম্বার সি হাফ হয়ে যাচ্ছে রাইট আনসার। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার, 5 ডিজিট স্কোয়ার নাম্বার ইজ। স্কোয়ার নাম্বারের মধ্যে সব থেকে বড় কে আছে? দেখো প্রথমত 5 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা লিখবো, 5টা 9। এবার বর্গ করব। বর্গ করার জন্য, বর্গ নাম্বার বার করার জন্য দুদিক থেকে দুটো দুটো সংখ্যা আলাদা করলাম। 3 তিরিকে 9। এবার 99 আনলাম। এই ভাগ পদ্ধতিতে বর্গ করাটাও তোমাদের বর্গমূল করাটাও দেখিয়েছিলাম। 3 দুগুণি 6, 6 এর পাশে কত আসবে? 1 বসবে। 61 এককে যেটা বসবে সেটা দিয়েই গুণ করতে হয়। 61 এককে 61, 3 8 9 9, এই একটা এখানে চলে গেল। তাহলে 31 দুগুণি 62। এরপরে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে সেই সংখ্যাটা গুণ করলে এখানে আসে। ধরো আমি বসালাম 6, তাহলে 6 6 36 6 হাতে 3, 6 দুগুণি 12 আর 3 15 5 হাতে 1, 6 6 36 আর 1 37। তাহলে থাকলো কে? 3 4 1, 143 থাকলো। তাহলে 143 মাইনাস করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে। তাহলে 5টা 9 মাইনাস 143।
6, 5, 8, 9, 9, 99,856 অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, 99,856 হয়ে যাবে রাইট আনসার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো একটা সময় দূরত্ব গতিবেগ থেকে একটা প্রশ্ন ছিল, সেম আমি একটা প্রশ্ন করিয়েছিলাম। বলছে the time taken to cover a distance বা 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। তো যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে আর কিলোমিটারে আছে এটা, তো আগে আমরা কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করব। কি করে করব? 18/5 দিয়ে গুণ করে। তাহলে 4 5 20, 4 গুণ 18 72 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলেছে কত দূরত্ব অতিক্রম করবে? 360। কত সময় লাগবে? টাইম ইকুয়ালস টু দাঁড়ায় ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 360 দূরত্ব, 72 হচ্ছে স্পিড, 5 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট মিলে গেল, তার মানে 5 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। যারা যারা অপশন নাম্বার সি করেছো তারা একদম ঠিক উত্তর দিয়েছো। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। চলে যাব পরবর্তী প্রশ্নে। এটার থেকে সহজ প্রশ্ন আর কিছু হতে পারে না। 1 টু দি পাওয়ার 100, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1ই হবে। আর -1 এর পাওয়ারে যত যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসে হবে, জোড় সংখ্যা থাকলে প্লাস হবে। 99 বিজোড় সংখ্যা আছে, তার মানে এটা -1 হবে। 1 - 1 মানে 0। অপশন নাম্বার বি রাইট আনসার। ওকে, চলো। অ্যাভারেজ বলেছে 5 0 6 1/4 8 × 3/4। তাহলে 6 আর 5 11, 11 আর 8 মানে হচ্ছে 19, 1 এর 4 আর 3 এর 4 যোগ করলে 1 হয়, তার মানে 20, 20 বা এখানে সংখ্যা আছে কটা? 5টা, তাহলে 4 হয়ে যাবে অ্যাভারেজ। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। কি বলা আছে? একটা প্রপার্টির 7/15 অংশর দাম হচ্ছে 4,340 টাকা। এই টাইপটা আমার খুব মনে হচ্ছে রিসেন্টলি করিয়েছি। তাহলে পুরো সম্পত্তিটা কত, মানে এক মানে কত? 4,340 ভাগ 7/15, গুণ করলে উল্টে গেলে 15/7, তাহলে 6 7 42, 7 দুগুণি 14, 0। তাহলে 15 0, 15 দুগুণি 30, 0 হাতে 3, 6 15 90 আর 3 9,300। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। এই প্রশ্নের উত্তর অপশন নাম্বার ডি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এলসিএম বলেছে 15 ঘন্টা 36 মিনিট, 6 ঘন্টা 16 মিনিট। এই প্রশ্নটাই একমাত্র এমন ছিল যেটা একটু লেন্দি প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা সময় লাগার মতো একটা প্রশ্ন ছিল। তো তোমরা কি কি করতে পারো এখানে? এখানে যেটা করতে পারো, পুরোটা মিনিটে নিতে পারো। দেখো 15 গুণ 60 মানে 900, তাহলে এখানে 936 মিনিট। আর এখানে আসছে হচ্ছে 6 গুণ 60 মানে 360, আর 16 মানে হচ্ছে 376 মিনিট। এই 936 আর 376 এর আমরা গসাগু বার করবো। কেন গসাগু? গসাগু বার করা সোজা, তাই জন্য। তো আমি এখানে করলাম, ধরো 2 দিয়ে 4 দুগুণি 8, এখানে আসছে 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 2 1 কে 2, আর 8 দুগুণি 16, 8 দুগুণি 16, এটা আসলো। তারপরে আবার করলাম 2 দিয়ে, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, সরি 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 234, আর 9 দুগুণি 18, 4 দুগুণি 8। আর একবার যাবে 2 দিয়ে, 2 1 কে 2, 2 1 কে 2, 7 দুগুণি 14, আর এখানে আসছে 4 দুগুণি 8, 7 দুগুণি 14। আর ভাগ যাচ্ছে না, তাহলে গসাগু আসলো কত? 2 গুণ 2 গুণ 2 মানে 8। আমরা জানি গসাগু গুণ লসাগু মানে 8 গুণ এলসিএম, এটা হবে কিসের সাথে সমান? সংখ্যা দুটোর গুণফলের সাথে। তাহলে 936 ইন্টু 376 এর সাথে। তাহলে এলসিএম কি হয়ে যাবে? এলসিএম কি হবে? 936 গুণ 376 ভাগ 8। এটা 8 দিয়ে দেখো এটা ভাগ যাচ্ছে, 4 8 32, আর এখানে 7 8 56, তাহলে থাকলো 936 ইন্টু 47। এখান থেকে তোমরা এলসিএম পাবে। তোমাদের যে দেখো ঘন্টা মিনিটে আছে, মিনিট দেখো সব সেম 12 মিনিট, ঘন্টাটাই তাহলে কনভার্ট করতে হবে। তাহলে বাই একটা 60 করবে, বাই 60 করার পর পুরো ভাগটা করতে হবে না, কিছুটা ভাগ করলেই তোমরা পেয়ে যাবে 733 ঘন্টা 12 মিনিট। উত্তর হবে অপশন নাম্বার বি। আর এটা হচ্ছে একটু লেন্দি প্রশ্ন, যদিও টাইম অনেক ছিল যখন তোমরা দেখছিলে, এটা একটু টাইম টেকিং। এটা লাস্টে যারা করেছো তারা ভালো করেছো, লাস্টে করলেও এটা আরামসে আনসার মিলে যেত। 733 ঘন্টা 12 মিনিট হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, চলো। 15 জন লোক একটা কাজ 8 দিনে করে, তাহলে 12 জন লোক কাজটা কত দিনে করবে? দেখো সেম টাইপের একটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। কি সূত্র অ্যাপ্লাই করতে হয়? m1d1 = m2dt। তাহলে 15 গুণ 8, 15 জন লোক 8 দিনে করে, 12 জন লোক কত দিনে করবে? এই হচ্ছে কাজ। তো 15 গুণ 8 ভাগ 12, 4 দুগুণি 8,
তিন চারা 12, 3 পাঁচা 15, তাহলে 5 দুগুনি 10। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 10 দিনে কাজটা হয়ে যাবে। অপশন নাম্বার ডি, 10 দিনে কাজটা হবে। চলো, বলছে কস্ট প্রাইস ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা পরিমাণ কত? তাহলে 5 টাকার জিনিস 16 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হয়েছে? 11 টাকা। কার উপরে লাভ হয়েছে? 5 টাকার উপরে। তাহলে 100তে কত? এই হচ্ছে কাজ। তাহলে 5 দুগুনি 10, 200, 11 দুগুনি 22, মানে 220% লাভ হবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার, 220%। নেক্সট বলেছে আবার একটা অনুপাতের প্রশ্ন, ইন্টিজার ফর্ম। ইন্টিজার ফর্মে কি করে নিতে হয় বলেছিলাম, যে হর থাকবে, হরের লসাগু দিয়ে গুণ করো। 2 আর 3 এর লসাগু হয় 6, 6 দিয়ে যদি গুণ করো 6 1 কে 6, এখানে 6 দিয়ে গুণ করলে 2 দিয়ে ভাগ হবে, 3 দুগুনি 6, আর এখানে 6 দিয়ে গুণ করলে 3 দুগুনি 6, তাহলে 6:3:2। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। ভীষণই সহজ প্রশ্ন। চলো পরে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। 3 4 6 9, তারপরের সংখ্যাটা কি হবে? আচ্ছা 3 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 1। 4 আর 6 এর মধ্যে 2, 6 আর 9 এর মধ্যে 3, তাহলে পরপর সংখ্যা চলছে 1 2 3, পরের সংখ্যাটা কি হবে? 4 যোগ হবে, 9 আর 4 যোগ করলে হয় 13। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 13। এর থেকে সহজ আর সংখ্যা শ্রেণী কি আসবে বলো? তো চলো, অঙ্কে যে কটা প্রশ্ন ছিল আমি করিয়ে দিলাম। 23টা প্রশ্নের মধ্যে কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর টোটাল স্কোর কত হবে সেটা জানাতে ভুলো না, কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা অ্যানালিসিস করব যে কত কি কাট অফ হতে পারে। তো সেই জন্য কাট অফ যদি ভিডিওটা চাও, কাট অফ লিখেও কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।